কিচেনে তো আছি, আজকে কিন্তু বানাবো বাটার চিকেন। এটা আমার খুবই ফেভারিট একটি ডিশ। চলুন দেখে নেই খুব সহজভাবে কি করে বানানো যায় বাটার চিকেন। বাটার চিকেন বানানোর জন্য এখানে আমি বোনলেস ব্রেস্ট পিসের মাংস নিয়ে নিয়েছি, একটু স্কোয়ার শেপ করে কেটে চারকোনা করে কেটে নিয়েছি। আমি সামান্য একটু হলুদ দিচ্ছি, একটু মরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, জাস্ট হাফ টিস্পুনেরও কম। এবার যেটা এখানে আদা রসুন পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট দিচ্ছি। এবার টক দই দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন দিয়েছি আর 1 টিস্পুন দিলাম, 2 টিস্পুন। লবণ দিচ্ছি হাফ টিস্পুন। এভাবে মেখে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করে আমরা কিছুটা সময় রেখে দিব। আমি 15 মিনিট রাখবো, আপনারা চাইলে আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখতে পারেন। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, প্যানটা তো বসিয়ে রেখেছিলাম। আমি একটু বাটার দিব, যেহেতু বাটার চিকেন আমি বাটার দিয়ে এটাকে ভেজে নিব। 15 মিনিট পরেই আমরা ফিরে এসে চিকেনটাকে এখন ভেজে নিব। চিকেনটাকে আমরা 2 থেকে 3 মিনিট একটু এপিট এপিট করে ভেজে নিব। চিকেনটা এক পিঠ কিন্তু হয়েই গেছে, আর একটা পাশ আমরা উল্টে দিচ্ছি। এটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমার হয়ে গেছে চিকেনটা। এবার চিকেনটাকে আমরা নামিয়ে নিচ্ছি। আমি বাটার দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন দিলাম বাটার। আমরা পেঁয়াজ কুচি দিচ্ছি, ছোট হাফ কাপ পেঁয়াজ কুচি। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন আদা রসুন পেস্ট। লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য, যেহেতু আমি আগে একবার লবণ দিয়েছি। এখানে একটু বুঝে শুনেই দিতে হবে লবণটা। আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। আমি জিরা এবং ধনে গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন। মানে স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রথমে কি করতে হবে, চিকেনটাকে আমরা কি দিয়ে ম্যারিনেট করব, দেন আমরা এটাকে চিকেনটাকে ভেজে নিব। তারপর আমরা দ্বিতীয় স্টেপে আমরা টমেটো দিয়ে যে পেস্টটা তৈরি করে ওটা আমরা করে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমরা টমেটো দিয়ে দিচ্ছি। মানে বড় একটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে আরেকটু টক দই ইউজ করব। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা সফট না হয়, ততক্ষণ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি টমেটোটা সফট হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন আমি পরবর্তী স্টেপে চলে যাব। ওই প্যানটাতেই আমি 2-3টা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু দিচ্ছি। এবারে আমি যে টমেটোর পেস্টটা করলাম এটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর নাইস একটা কালার চলে এসছে। নাড়তে নাড়তে এবারে আমরা ভাজা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকেই বলে থাকে বাটার চিকেন নাকি খুব কঠিন লাগে। আসলে বুঝতে হবে, আপনার যদি মেথডটা মাথায় যদি সেট হয়ে যায় তখন কিন্তু আপনার খুব একটা বেশি ঝামেলা মনে হবে না। স্টেপ বাই স্টেপ যে কোনো কাজই যদি আমরা প্ল্যান করে করি তাহলে কিন্তু সেই কাজটা খুব সহজ হয়। এখানে আমি একটু কাঁচুরি মেথি দিব। আমি দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি, হাফ টিস্পুনেরও কম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এবার আমি এখানে ক্রিম ইউজ করব। এখানে 3 টিস্পুন ক্রিম দিয়ে দিচ্ছি আমি। ক্রিমের জন্য নাইস একটা ফ্লেভার চলে আসবে। যেহেতু 3টা স্টেপে আমরা করলাম এই বাটার চিকেনটা, আমাদের এখন কিন্তু আর সময় লাগবে না। এখন কিন্তু প্রায় একদম শেষের পথেই। এবার যেটা করব, আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবারে আমরা সামান্য একটু লাস্ট মোমেন্টে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার এটাকে আমরা সার্ভ করব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। হয়ে গেল আমাদের বাটার চিকেন। দেখলেন তো কত সহজেই আমরা করে নিলাম বাটার চিকেন। এই বাটার চিকেন কিন্তু রুটি, পরোটা, নান এবং কি ভাত বা পোলাওয়ের সঙ্গে খাওয়া যায়। তাই এই রেসিপিটি হচ্ছে আমার মোস্ট ফেভারিট। আপনারা আপনাদের মতো বাসায় ট্রাই করতে পারেন।